হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা আইডিয়া শেয়ার করব। তো আসলে আমাদের বাসায় অনেকেরই এরকম অনেক কাচের জার থাকে। তো আমার অনেকগুলো কাচের জার রয়েছে, কফির জার অনেকগুলো রয়েছে। তো আজকে আমি প্ল্যান করলাম যে এগুলোকে কোনো একটা কাজে লাগাবো। তো প্রথমেই আমি কফির খালি বয়মগুলা ভালো করে ক্লিন করে নিয়েছি পানি দিয়ে। এখানে প্রায় 5টা জার রয়েছে, আমার আরও অনেকগুলো রয়েছে। তো আজকে এই 5টা জারকেই আমি কাজে লাগাবো। তো সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। আর আমাদের আসলে অনেকের বাসায় কিন্তু বেলকুনি নেই। তো যাদের বাসায় বেলকুনি নেই ওনারা মন খারাপ করার কিছু নেই। আপনাদের সবার বাসায় কিন্তু উইন্ডো থাকে। তো আপনারা আপনাদের উইন্ডোগুলোকে কাজে লাগাতে পারেন। তো আমার এই বেডরুমে 2টা উইন্ডো রয়েছে। তো আমি এই উইন্ডোটাকে আজকে কাজে লাগাবো। এখানে আমি কিছু প্ল্যান্টস লাগাবো, যেই প্ল্যান্টসগুলো খুব ইজি ওয়েতে পানিতে থাকে, মাটি লাগবে না। তো আমি প্রথমে জারগুলোকে ভালো করে করে নিচ্ছি, রশির সাহায্যে এগুলোকে বেঁধে নিচ্ছি। এগুলো প্লাস্টিকের রশি। তো ভালো করে এখানে করে নিয়েছি। এখন গ্রিলের সাথে সুন্দর করে ভালো করে শক্ত করে বেঁধে নিচ্ছি যাতে করে না পড়ে। তো এই তো খুবই সিম্পল বাট কিন্তু অনেক নাইস হয়েছে দেখতে। তো আমি এই 5টা জার সুন্দর করে লাগিয়ে দিলাম। দেখতেও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আর এই গাছগুলো কিন্তু পানিতেই থাকে। এগুলো হচ্ছে ডেইজি ফ্লাওয়ার। তো এই গাছগুলো কিন্তু খুব ইজিলি পানিতে অনেক দিন থাকে। আর এটা হচ্ছে রুয়েলিয়া। তো এই গাছগুলো কিন্তু পানিতে রেখে দিলে নিচ থেকে শিকড় গজায় আর পাতাগুলো সতেজ থাকে আর ফুল আসে, খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন পাতাবাহার, এটাও কিন্তু পানিতে থাকে। তো আমি আসলে সবগুলো গাছ চুজ যে গাছগুলো ইনডোরে ভালো থাকে। তো জানালায় তো আলো বাতাস একটু আসে, তো এতে করে ইনডোর প্ল্যান্টগুলো ভালো থাকবে। তো আমি যেই গাছগুলো নিলাম তো এগুলো সবগুলোই পানিতে কিন্তু মোটামুটি থাকে। আর আমি নিয়েছিলাম স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট তো ইজিলি পানিতে থাকে, স্নেক প্ল্যান্টও পানিতে থাকে। তো যাই হোক, গাছ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ওই গাছগুলোই নেবেন যেগুলো পানিতে থাকে, পানিতে শিকড় গজায়, হালকা আলো বাতাসে হয়। তো এই তো মোটামুটি আমার গাছ নেওয়া হয়ে গেল। এখন আমি এগুলোকে জারগুলোর মধ্যে পানি দিব, তারপর গাছগুলো রাখবো। আসলে আমি ফুলগুলো দেখছি খুবই সুন্দর। তো আমার বেডরুমের পাশে একটা বেলকুনি রয়েছে। তো বেলকুনিতেও আমার অনেকগুলো গাছ রয়েছে। ওগুলো কিছু পানিতে রেখেছি, কিছু অল্প মাটিতে লাগিয়েছি। খুবই সুন্দর গাছগুলো। তো এই তো এখন আমি সবগুলো জারে পানি দিচ্ছি, পরিষ্কার পানি দিতে হবে। তো আমি এখানে সবগুলো জারে পানি দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো জারে পানি দেওয়া হয়ে গেল। এই যে আমার আগে থেকেই রুয়েলিয়া ছিল একটা পানির মধ্যে। তো ওইগুলোর কিন্তু অলরেডি শিকড় চলে আসছে। তো আমি ওইগুলো এখানে এনে রাখলাম। এই গাছগুলো কিন্তু পানিতে রাখলে এগুলো শিকড় গজায়। আর যে কলিগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু ফুটবে আস্তে আস্তে। আর খুবই নাইস দেখাচ্ছে। এমনি জানালাটা থাকার চাইতে এরকম যদি কিছু গাছ থাকে, প্ল্যান্টস থাকে, রুমের জন্যও কিন্তু অনেক ভালো। আর গাছপালা পরিবেশ এগুলো কিন্তু আমাদের মন ভালো রাখে, আমরা সবাই জানি। তো এখানে আরেকটা রেখে দিলাম। এখানে রেখে দিলাম আমি স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট কিন্তু খুব ইজি ওয়েতে পানিতে থাকে আর স্নেক প্ল্যান্টের খুব বেশি যত্ন করা লাগে না। আর এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট। এই যে এই গাছগুলোরও কিন্তু শিকড় রয়েছে, এরা পানিতেই অনেক দিন বেঁচে থাকে। আর জানালার পাশে যেহেতু অল্প আলো বাতাস পড়ে, সেজন্য গাছগুলোও ভালো থাকে। আর এগুলো তো ইনডোর প্ল্যান্ট, খুবই ভালো থাকবে। তো এখানে আমি ডেইজি ফ্লাওয়ারগুলো রেখে দিচ্ছি। তবে ডেইজি ফ্লাওয়ার কিন্তু শিকড় গজাবে না, এগুলো জাস্ট কিছুদিন থাকবে, 5-6 দিন এগুলো খুব ভালোই থাকবে। তো আসলে আমার কাছে অনেক ভালোই লেগেছে
প্ল্যান্টসগুলো লাগানোতে জানালার লুকটাই কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনারাও এরকম করতে পারেন, যাদের বেলকনি নেই ওনারা তো অবশ্যই এই কাজটা করতে পারেন। আর বেলকনি থাকলেও করা যায়, কারণ জানলাটা এভাবে পড়ে থাকার চাইতে কিছু গাছ লাগালে আসলেই ভালো লাগে। আর রুমের মধ্যে গাছ রাখলে কিন্তু অক্সিজেন পাওয়া যায়, মনটাও কিন্তু ভালো থাকে। তো এই তো আমার সবগুলো লাগানো হয়ে গেল, ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।